Hey everyone, Assalamu alaikum. This is Hridoy and welcome there. Hope you guys are doing fine. সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটি রমজান চলে যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে মনে হচ্ছে কিছুদিন আগে একটা রমজান পার করেছি, আবারও দেখতে দেখতে সেই রমজান চলে আসলো এবং চলেও যাচ্ছে। সময় যেন আসলে পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে। বছর মাস দিনগুলো যেন খুব দ্রুতই চলে যাচ্ছে। আসলে শেষ জামানায় সময়ের বরকত অনেক কমে যাবে, এই নিয়ে অনেক হাদিস আছে এবং এটি একটি কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় নিকটতর হতে থাকবে আর আমল কমে যেতে থাকবে। কৃপণতার বিস্তার ঘটবে, ফিতনার বিকাশ ঘটবে এবং হারজ ব্যাপকতর হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ কি? তিনি বললেন, হারজ হলো হত্যা। সময় সংকীর্ণ হওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামানা পরস্পর নিকটবর্তী না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তখন এক বছর হবে এক মাসের মতো, এক মাস হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ হবে এক দিনের মতো, আর একদিন হবে এক ঘন্টার মতো এবং এক ঘন্টা হবে আগুনের একটি স্ফুলিঙ্গের মতো। এখানে সময় সংকীর্ণ হওয়ার বিষয়টি দুভাবে হতে পারে। এক, অর্থগত দৃষ্টিতে সময় নিকটবর্তী হওয়া। দুই, অনুভবগতভাবে নিকটবর্তী হওয়া। এখানে অর্থগত দৃষ্টিতে সময় নিকটবর্তী হওয়ার ব্যাখ্যায় উলামায়ে কেরামের মাঝে মতপার্থক্য রয়েছে। ইমাম নববী, কাজী ইয়াজ ও অন্যান্যদের সূত্র ধরে বলেন, সময় সংকীর্ণ হওয়া অর্থ সময়ের বরকত কমে যাওয়া। পূর্ববর্তী লোকেরা যে কাজ এক ঘন্টায় সেরে ফেলত, পরবর্তীগণ কয়েক ঘন্টাও তা পারবে না। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, সত্য হলো এর দ্বারা উদ্দেশ্য সবকিছু থেকে বরকত উঠিয়ে নেওয়া, এমনকি সময় থেকেও। আর এটি কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। আমরা দ্রুত সময় পার হওয়ার বিষয়টি অনুভব করছি, অথচ পূর্বের যুগে এমনটি ছিল না। এর অর্থ এটাও হতে পারে যে মোবাইল ফোন, ইন্টারনেট এবং দ্রুতগামী বিমান ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ একে অন্যের কাছাকাছি হয়ে যাবে, কেউ কাউকে আর দূরে ভাববে না। এর অর্থ বাহ্যিক সংকোচন নাও হতে পারে শেষ জামানায় আল্লাহ পাক সময়কে দ্রুত করে দেবেন। আল্লাহ পাক ইচ্ছা করলে দিবস দীর্ঘ করতে পারেন, ইচ্ছা করলে সংকীর্ণ করতে পারেন। মহান আল্লাহ সর্ববিষয়ে মহা ক্ষমতাবান। কারণ দাজ্জালের আবির্ভাবকালে প্রথম দিনটি হবে এক বছরের ন্যায়, দ্বিতীয় দিনটি এক মাসের ন্যায় এবং তৃতীয় দিনটি এক সপ্তাহের ন্যায় দীর্ঘ হবে। তদ্রূপ আল্লাহ চাইলে দিবসকে সংকীর্ণও করতে পারেন, আবার দীর্ঘায়িত করতে পারেন। কেউ কেউ এখানে মানুষের আয়ু হ্রাস পাওয়াও উদ্দেশ্য করেছেন। তো বন্ধুরা, সময়ের বরকত উঠে গেছে বলে বসে না থেকে আমাদের কর্তব্য হলো সুপরিকল্পিতভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করা। আমাদের উচিত অধিক পরিমাণে দিন ও দুনিয়ার কল্যাণকর কাজ করা এবং সময়ের অপচয় না করা, সেই সাথে পাপাচার থেকে দূরে থাকা। তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা অল্প সময়েও অনকল্যাণকর কাজ আঞ্জাম দিতে সক্ষম হব। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।